আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানবদের মধ্যে যারা ঈমান নামক দৌলত অর্জন করলো, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা বলে দিলেন। আমার বন্ধুগণ, শুধু ইমামে আজম আবু হানিফাই বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একই কথা বলেছেন। দুনিয়ার সমস্ত বুজুর্গ হক্কানি উলামায়ে কেরামগণ, হাদিস দিশাগণ, ফকিহ মিল্লাতগণ, আমার বন্ধুগণ ফকিহগণ এক কথাই বলেছেন, মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ দুইটা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। বাবাজি, বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। সবার কাছে আমার বন্ধুগণ গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে, কিন্তু আমার বন্ধুগণ যদি আপনার অন্তরাত্মা পরিষ্কার থাকে, এই পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়ে বাবার কথাগুলি শুনবেন। জীবনের শেষ বয়ানগুলি করে বয়ান করছি, একটু পরে আমার বন্ধুগণ মারাও যেতে পারি। কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি দফনার বাস রেডি হয়ে গেছে। মিরপুরবাসী, দারুসালাম থানাবাসী, প্রিয় ঢাকাবাসী, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কর্মজীবনে ব্যস্ত হওয়ার কারণে নানান ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করেন। বাজান, কথাগুলি কি বলি, দিলের কান লাগায় শুনবেন বন্ধু। রব্বুল আলামিন ডাকতে বললেন, আমাকে তোমরা ভয় করো আর ভয় করনেওয়ালা নেককার বান্দাদের সাথী হয়ে যাও। আরে বন্ধু, আল্লাহকে ভয় করতে হবে, নেককার বান্দাদের সাথী হয়ে যেতে হবে। আর মুমিন মুসলমানদের সম্পদ হলো দুইটা। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। এখন আমি আবার জানার জন্য বলতে চাচ্ছি, আমার বন্ধুগণ ভাইরা, বলেন তো দেখি, তওবা করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? দেখেন কেমন তওবাকারী দাম বেড়ে যায়। তওবা করলে তওবাকারীর মর্যাদা কেমন বেড়ে যায় বাজান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ একের অধিক আমার বন্ধুগণ বুজুর্গানে দিনগণ বলেন, তওবা যারা বেশি বেশি করবে, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পাঠ করবে, ইস্তেগফার যারা করবে, রব্বে কাবা তাদের দুনিয়ায় রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ পাক তাদেরকে ইজ্জতের জায়গা দান করবে। রব্বে কাবা তাদের হায়াত বাড়ায় দিবে। আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে নেকি দান করে দিবে। আমার আল্লাহ বড় ধরনের রোগ থেকে তওবাকারীদেরকে বাঁচায় রাখবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার এই বাংলাদেশে অনেক বাবাই মা বোনদেরকে দেখা যায়, যুবক মানুষ হার্টের রোগী, হার্টে রিং বসাইতে হয়, হার্ট ব্লক হয়ে যায়। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইস্তেগফার করলে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, আবার পরকালীন জগতে এর সাদা পাওয়া যাবে। আমার বন্ধুরে, আল্লাহর কোন বান্দা বান্দী যদি দৈনন্দিন জীবনে 200 বার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার বন্ধুগণ মুসলিম চিকিৎসকগণ বলেছেন, আমার বন্ধুগণ ইসলামের ঐতিহাসিক বিদ্বান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে এমনই হেফাজত করবে, তার হার্টের ব্লক আল্লাহ কখনো লাগতে দিবে না। হার্টকে আল্লাহ ভালো রাখবে। আরে বাবাজি, খুব
খেয়াল করে শুনবেন, মা বোনেরা খুব খেয়াল করে মনোযোগী হবেন। পুরুষের চাইতে মহিলারা আল্লাহ হওয়া তাদের জন্য অনেক সহজ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদের জীবনে কোনো গুনাহ ছিল না, অতীত কোনো গুনাহ ছিল না, নবীজির জীবন দশায় কোনো গুনাহ ছিল না। আমার বন্ধুগণ, নবীর ইন্তেকালের পরে নবীর ভবিষ্যৎ জীবনের কোনো গুনাহ নাই। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুনিয়ার সমস্ত পয়গম্বররা মাসুম। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তার কোনো গুনাহ নাই। তারপর আমার বন্ধুগণ, তেনার জীবদ্দশায় হাদিস প্রমাণ পাওয়া যায় আল্লাহ রাসূল দৈনন্দিন জীবনে 70 বার ইস্তেগফার পাঠ করেছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিম আযীম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কি ওয়াদা করতে পারি কিনা বন্ধু, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 200 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো? ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আমাদেরকে তওবাকারীদের কাতারে অন্তর্ভুক্ত করে নাও। বলেন আমিন। 200 বার কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তার হাতকে ভালো রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু কি তাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? আপনাদের কি কষ্ট হইতেছে? না। সমস্যা হইতেছে? না। এভাবে যদি আমি বলি থাকবেন না, চলে যাবে? যদি থাকেন, আমি মোটামুটি 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হযরতের জীবনীতে পাওয়া যায় আল্লাহ নবী এমন ভাবে তওবা করতেন, বাজান এমন ভাবে সুন্নতওয়ালা উম্মত হয়েছিলেন। নবীজি মুহাম্মদকে এতটাই ইত্তেবা করতেন, নবীজির এমন পাকা অনুসারী ছিলেন বাজান। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। আল্লাহ নবীকে একবার না দুইবার নয়, 1000 বারের অধিক নবীকে স্বপ্নে দেখেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই শীত মৌসুমে, প্রচন্ড ঠান্ডার মৌসুমে, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন শয়ন কক্ষে বিছানায় যে ঘুমালেন, উনি ঘুমানোর প্রস্তুতি নিতেছেন। বলল, চাদর গায়ে দিয়েছেন, কম্বল গায়ে দিয়েছেন, কিন্তু ঠান্ডা কমতেছে না, আর কাঁপানো শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহ, অন্যান্য দিনের চাইতে, অন্যান্য রাতের চাইতে, অন্যান্য মৌসুমের চাইতে এই মৌসুমে দেখতেছি অনেক বেশি ঠান্ডা লাগতেছে। আল্লাহ, তুমি ঠান্ডা দেওয়ার মালিক, আবার ঠান্ডা থেকে বান্দা বান্দীদেরকে উপসংহার ভাব দেওয়ার মালিক তুমি আল্লাহ। ওগো মালিক, স্বীকার করতেছি গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। বলেন তো দেখি বাজান, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যার কোরআন পড়তে ভালো লাগে বুঝেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। বসেন, মহব্বতে করেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার সবাই করেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করি কার? সাহায্য চাই কার? ঠান্ডা দেওয়ার মালিককে, গরম দেওয়ার মালিককে, বাঁচায় রাখার মালিককে, মরণ দেওয়ার মালিককে, গোলামি রাখার মালিককে, করে দিয়া ধনী বানায় দেওয়ার মালিককে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাখতে বলেন, মালিক, ও
ওগো আমার আল্লাহ, ঠান্ডা দিয়েছো তুমি, ঠান্ডা থেকে গরম দেওয়ার মালিক তুমি আল্লাহ। তবে তুমি রব বলে দিয়েছো বান্দাকে উপায় তালাশ করার। তুমি রব বলেছো আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল গরম উপশম করতেছে, একটু মনোযোগী হন। গরম ভাত করতেছেন, দেখি কেউ কোন চুলা জ্বালাইছে কিনা, আগুন ধরাইছে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হলেন ঘর থেকে। বের হয়ে দেখতেছেন এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহর একজন যুবক বান্দা, সুকান দেহের অধিকারী, সুন্দর তার চেহারা, এই যুবক চুলা জ্বালাইছে। দূর থেকে উনি আন্দাজ করতে পারলেন এটা চুলা রাখো। ভাই বলেন তো দেখি, কেউ যদি আগুন জ্বালায় বোঝা যায় না? দূর থেকে বোঝা যায় তো যায় যে এটা কি মোমের আগুন না বাতির আগুন নাকি চুলার আগুন, এটা বোঝা যায় না ভাই? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বুঝতে পারলেন এটা চুলার আগুন। কে চুলা ধরাইলো? কাছে দেখতেছেন অন্য কোন ব্যক্তি নয়, তবে এই ব্যক্তিকে আমি কোনোদিন চিনি না, দেখি নাই। রুটি বিক্রেতা। কি বিক্রেতা? সবাই কথা বলে। কি বিক্রি করে? আমি বোঝানোর জন্য আরো সহজ করে দিই। দেখবেন যে গাবতলী থেকে শুরু করে বড় বাজারের বীজের মোড়ার থেকে শুরু করে একবার 11 নম্বর পর্যন্ত যাইবেন, এদিকে টেকনিক্যাল পর্যন্ত যাইবেন, ওদিকে শ্যামলী পর্যন্ত যাইবেন, অনেক জায়গায় দেখবেন রাস্তার এই পাশে ওই পাশে অনেক দরিদ্র ফ্যামিলির মা বোনেরা, ভাই বাবারা পারিবারিক নির্বাহ করার জন্য, আমার বাইরে সাংসারিক খরচ যোগানোর জন্য তারা দেখবেন যে এরকম চুলা জ্বালাইয়া কেউ শীতের পিঠা বানায়, কেউ ভাবা পিঠা বানায়, ঠিক না ভাই? আবার কেউ তেলের পিঠা বানায়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দেখতেছেন এই যুবক রুটি বিক্রেতা। কি বিক্রেতা? রুটি বিক্রেতা। বাহ, আগুন তাপাইছে, ভালো হইলো, আমি একটু আগুন তাপাই। কাছে গেলেন, চুলার কাছে গেলেন, কিন্তু এখনো কাছে যে বসেন নাই। কেন বসেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে চিন্তা আসলো, আমি যদি বেচারার অনুমতি না নিয়ে, অনুমতি বিহীন যদি আমি চুলায় আগুন তাপাই, আর যদি যুবক ফট করে বলে ওই হুজুর চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি, এর জব দেবো কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন অনুমতি নেব। তো অনুমতি নিতে দেয়, আবার বিবেক বাধা দিতেছে। আচ্ছা অনুমতি দিয়ে নিব, যদি সালাম না দিই। এই জন্য যুবক যদি ডাক দিয়ে কয় চেহারাটা কত সুন্দর, দেখতে দেখা যায় কোন ধর্মীয় গুরু হইবে, হুজুরের মতো। সালাম কালাম বোঝেন না? ওই যে শব্দ নিয়ে বলা কারণ এটা মনে রাখে, দেখবেন এটা আবার কোথায় নিয়ে দোয়ার ধৈর্য ধরবে। কেউ গেলে কারো যাওয়া দেখে যাবে না, কথা বোঝেন নাই? নিজের বুঝ নিজে বুঝেন। আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। আর এই ওয়াকআপ সরকারি বা কবর মসজিদ কমিটির উদ্দেশ্য একটাই, আলোচনার দ্বারা যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত প্রাপ্ত হয়, এটা আমাদের এই কষ্টটা করা সার্থক। কথা বলেন ঠিক কিনা? মমতারা মাদিনী তো এবার সালাম দিব, তো সালাম দিতে আবার বাধা দিতে দিবি। আচ্ছা আরে তো চিনি না, এটি হিন্দু না মুসলমান, এটা তো জানি। এবার আস্তে করে হুজুর করতেছে আল্লাহ এরা কিছু দিকে পড়া, তুমি যেহেতু আমার বাকি চোখ খুলে দিছ, আমি একটু ভিতরে চোখ দিয়ে পরিচয়টা জানতে চাই, এ বান্দাটার পরিচয়। সুবহানাল্লাহ। যারা সত্যিকারের তাকওয়াওয়ালা এদের ভিতরে চোখ খুলে দিয়েছেন কে? বলেন না কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উপরে চোখ বন্ধ করলেন, বাতিন চোখ দিয়ে দেখতেছেন, আল্লাহ বলে দিতেছেন এই ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজর এসে সাধারণ রুটিওয়ালা, কিন্তু আমি আল্লাহ তারে এমন ভাবে কবুল করছি সে শুধু মুসলমানই নয়, সে জান্নাতওয়ালা। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এজন্য সাবধান, বাদাম বিক্রি করে খা, ধমক দিয়েন না। বাদাম খাইতে দিয়ে ঘাও বানায়েন না, তেরা ব্যবহার করেন না। এই বাদাম বিক্রেতাওয়ালার ভিতরেও আল্লাহর পক্ষ হইতে হেদায়েত নামক দৌলত থাকতে পারে, ঠিক কিনা বলেন ভাই? তার ভিতরে কি আছে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। তো
ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ খুলে বলতেছে সুবহানাল্লাহ, সে জান্নাতওয়ালা। একবারে আবেগপ্রবণ হইয়া সুন্দর করে কাছে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুটিওয়ালা কয় ওয়া আলাইকুমুস সালাম। শেষ, আর কিছু কয় নাই। হুজুর জিজ্ঞেস করতেছে কেমন আছো? যুবক বলতেছে আলহামদুলিল্লাহ। এবার হুজুরে বলতেছে আমি কি একটু আগুন চাপাইতে পারি? যুবক বলতেছে আপকা মর্জি, কোই মুশকিল নেই, আপনার ইচ্ছা, আমার কোনো সমস্যা নাই। তা হুজুর বলতেছে বাবা কথা তো দেখতেছি উজুওয়ালা কথা সব। দেখবেন অনেক রিক্সাওয়ালা বড় বড় ইংরেজি করে, কথা কয় না। অনেক রিক্সাওয়ালা দেখবেন সাহিত্য ভাষা নিয়ে বাংলায় কথা বলে। চাচা যাবেন কোথায়, কোন দিকে যাবেন, কথা কয় না। কিন্তু আমরা অনেক প্যাসেঞ্জারও অনেক সময় দেখবেন আপনারা তো জানেন আমার বয়ান হলো বাস্তব বয়ান, কথা কয়। তো এইবার হুজুর বলতেছে যে কথা তো খুব ওজন দেখা যায়। আচ্ছা জান্নাত ওরা হইল কেমনি, আমি একটু তালাশ করে দিই। হুজুর আগুন তাপাইতেছে, নিজের শরীরে সুন্দর করে আগুনের তাপ দিতেছে, আর খেয়াল রাখছে যে হ্যাঁ জান্নাত পাইল কেন। এবার হুজুরে খেয়াল করে দেখে যে যখন রুটি ভাজার জন্য আটার সাথে পানি, গরম পানি মিশাইব, এই আটা আর পানি যখন একত্রিত করব, আপনাদের এলাকায় কি কয়, মতে না সেনে নাকি মতে না আদা মতে, এই যে সহযোগী পাইছি একদম আদা মতে। যখন এই আটা মতেছে তখন প্রথম 4টা বিসমিল্লাহ পড়ে, কিন্তু বাকি যখন মিলা যুবক একেবারে সুন্দর করে হরফের হক আদায় করে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছি এই আস্তাগফিরুল্লাহ দিয়েই আল্লাহরে হাত করছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যায়, বাবা আমি একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিবেন? হ্যাঁ হ্যাঁ বলিয়ে জলদি বাতাও, কি বলবেন বলেন। তুমি আস্তাগফিরুল্লাহ দ্বারা কি পাইছো? আমি কি পাইছি মানে আপনি জিজ্ঞেস করতেছেন? আচ্ছা চুলার জালটা কমায়। এবার চুলার জালটা কমায় ডাক দেখো, হুজুর আপনাদের চিনিও না, তার পরিচয় জানি না, জিজ্ঞেস করছেন আস্তাগফিরুল্লাহ দ্বারা কি পাইছি। শোনেন, আস্তাগফিরুল্লাহ দ্বারা মহা সম্পদের মধ্যে 3টার মধ্যে 2টা পাইছি, একটা পাই। সুবহানাল্লাহ করবেন না? আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা পাই। হুজুর বলতেছে কি কি পাইছো আর কি পাও না বলো তো দেখি। তাকে 1 নাম্বার বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দ্বারা, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ আমার জবানটাকে এমন পবিত্র বানাই দিয়েছে, যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। কালকে করেন সুবহানাল্লাহ, বড় কথা, যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। হযরত বলতেছেন তাহলে তো তোমার জবান মুস্তাজাবু দাওয়ার জবান, তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হয়। আর কি পাইছো? বলে দ্বিতীয়ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার খুব শখ ছিল। আল্লাহরে কইছি আল্লাহ নবীর যদি স্বপ্নের মধ্যে দেখতে পাই তাহলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। আমার ওই মহামানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু আমার স্বপ্নের মাধ্যমে দিদার দেখ পাওয়াই দিতে আল্লাহ। হুজুর আগুন তবে না, হুজুর নাম তো জানি না, আপনার চিনি না, আপনারে স্বপ্নের মাধ্যমে নবীরও আল্লাহ দেখায় দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে এই 2টা জিনিস পাওয়ার পরে আর কি লাগে, এই 2টা সম্পদ পাওয়ার পর আর কি লাগে? যা দোয়া করো সব দোয়া কবুল হয়। আর নবী দিলে তুমি স্বপ্ন দেখতে পারছো, আর কি লাগে? কয় হুজুর আপনি কি লাগে এটা হলে তো আমিও অবাক হয়ে যাবে। কি? কয়েকদিন বিশ্ব নবীর হাত ধরে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনার হাত মোবারক ধরলাম, আপনার হাত ধরে হাসরের ময়দানে এইভাবে আপনার সাথে জান্নাতে যেতে চাই।
নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ পারবা, তবে শর্ত হলো দুনিয়াতে আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা, তাদের হাতের সাথে হাত লাগাইল, তাদের সাথে সম্পর্ক রাইল, তাদের মাথা হাতে চইল, ব্যবসা বাণিজ্য যা কিছু করো হক্কানি ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থেকে করো, আলেমদেরকে নেতা মাইনো। তাইলে হাসরের ময়দানে ওই আলেমরা আমার রুহানি সন্তান, আমাদের ওয়ারিস, তারা আমার সাথে জান্নাতে যাবে, তুমিও তাদের সাথে আমার সাথে জান্নাতে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে আগায় ডাক দিয়ে, বাবা তারপরে নবী কিছু জিজ্ঞেস করো না? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। আমি বলছি, হুজুর একজন এরকম আলেমের নাম বলেন তো, যার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, আপনাকে পাবো, যার হাত ধরা মানে আপনার হাত ধরা হবে। তখন নবীজি আমাকে শব্দের মাধ্যমে বলে দিলেন, ওই আলেমের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই দিন থেকে এই পর্যন্ত এই যে রুটিও ব্যস্ত আছি, আর এই যে ওনা কোনা কাঞ্চিতে দেশে বিদেশে ঘুরে ঘুরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বেড়াইতেছি, পাইটাই হলো আগুন পাবাইতেছে কেন? কথা কয় না ভাই। বয়ান বোঝার জন্য যদি গিল পরিষ্কার থাকে, তাহলে অল্প কথায় আপনি বোঝার জন্য যথেষ্ট, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। তার কি বলতেছে, ওই দিনের পর থেকে এই পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছি, পাই না উলু। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে নিজে বলতেছে, সুবহানাল্লাহ, ওনার নাম তোমার নবীজি শব্দের মাধ্যমে বলছে, কয় না যে আমার নাম। আর আমি হইলে তো, আপনি হইলে তো মিয়া কইতাম, ভাই বেটা রুটি খাওয়া এলো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা কয় না? যে হেদায় বিগত জীবনে কামাল মজুমদারের লগে থাকে, এই কামাল মজুমদারের লগে থাকে, ওই লগে থাকুন আর নাতির ঘরের হুতি দোয়ানের তেলে বেনসন সিগারেট পেয়ে জায়গা 4 মাস বাকি খায়। তো দোকানদার কইছে, টাকা দিবেন না লিডার, আর বিগত জীবনে তো পোকাইরা তো লিডার হয়ে গেছে। কথা কয় না? এখানে যদি হেডকোয়ার্টারে যদি এই সরকারি ভবনে যদি কথা যদি ভালো করে না করতে পারি, তুই কোনায় যায় বরিশালে, কোনায় যায় কথা কম, কথা আসতে বলেন কেন? ধরে কথা বলেন। আমার বন্ধুগণ কি যে দাপটা ছিল, ওয়াজ করবার আগে যদি খালি কোন হুজুর সাইদ হিসাবের নাম নিছে, পোকায় আইসা তার দিকে যে অনেক বড় বড় আকারের নাম লইছে, যুদ্ধ করে যে নাম লইছে, ওর পিছিয়ে লইব। কথা হয় না? আজকে গেলে কুয়াতি গেলা, আজকে কই গেলা? এই বেটা তাড়াতাড়ি কর, তুই এগুলো তো বড় প্রশ্ন সব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারাই মনে করবে তোর আমার মুল্লুক আমার, বুঝতে হবে তার ভিতরে ফেরাউনি স্বভাব ঢুকে গিয়েছে। আমার ভাইয়া পরিষ্কার কণ্ঠে বলতে চাই, এদেশের রাজনীতিকে কোনটা করবেন এটা যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনীতি করতে যে যদি আল্লাহর আইনকে বাধা মনে করেন, রাসূলুল্লাহর শাসনকে বাধা মনে করেন, উলামায়ে কেরামদেরকে সমাজের শত্রু মনে করেন, নিজের শত্রু মনে করেন, মনে রাখবেন আপনি একদিন না একদিন আপনি এবং আপনার দল দেশ ও জনগণের শত্রু